আছো তোমরা সবাই? হ্যাঁ, মর্নিং আছে, এখনও 11:15 বাজে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেল বিউটিজ বিউটিফুল লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। গড়িতে দেখতেই পাচ্ছ 11:15 বাজে। এখন আমরা আমি আর মেয়ে বেরোচ্ছি। সচরাচর এই টাইমে আমরা কোথাও বেরোই না, আর মা মেয়ে তো কখনোই না। আর এবারে বেরোনোটা যেন কেমন হচ্ছে হাজব্যান্ড জানে না। এই 10 বছরে আমাদের এই লাইফে 10 বছর কি তার আগে থেকে বলতো, ওরাই প্রথম হয়তো হচ্ছে যে আমি বেরোচ্ছি কোথাও, সেটা হাজব্যান্ড জানে না। এমন না যে ওর পারমিশন না নিয়ে বেরোনো যাবে না, বড় কোনো অপরাধ হয়ে যাবে, তবুও হয় না একটা জানানো। আর আমার যেহেতু একা বেরোনোর প্রয়োজনও পড়ে না, যা প্রয়োজন হয় যখন যা হয় সেই সব কিছু করে দেয় বা আমাকে সাথে নিয়ে যায়, সেই কারণেই আর কি। তো কী কারণে যাচ্ছি, কেন যাচ্ছি, সবটা খুব তাড়াতাড়ি তোমাদেরকে বলবো। তো এখন রান্না বান্না হয়নি কিন্তু আজকে, জানো, সবে ব্রেকফাস্ট করে উঠলাম। সবে বলতে কি আধ ঘন্টা হয়েছে ব্রেকফাস্ট করা। তো চলো ফটাফট বেরাই। বাইরে বেরিয়ে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি যে কেন বা কী কারণে হাজব্যান্ডকে না জানিয়ে বেরাচ্ছি। দেখো আমি রেডি হয়ে গেছি। রেডি বলতে জাস্ট একটা কুর্তি পরে নিয়েছি, যাবো বাড়ির খুব কাছেই। তবে আমি আর মেয়ে যেহেতু মেয়েকে নিয়ে যাচ্ছি, একটা টোটো ধরতে হবে। তো চলো বেরাই আগে, বেরিয়ে তারপরে বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ, তোমরা কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, দেখে কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, আর কমেন্ট তো অবশ্যই করবে। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো এখন আগে বেরোই। এই তো বেরিয়ে এসে একদম বাড়ির কাছ থেকে টোটো পেয়ে গেছিলাম। হেঁটেই যাওয়া যায় জানো, কিন্তু মেয়েকে নিয়ে যাচ্ছি তো ওর একটু কষ্ট হয়ে যাবে। আমি একা থাকলে হেঁটেই চলে যেতে পারতাম। এই টোটো থেকে উঠবো, জাস্ট ওই মোড়ের মাথাটায় গিয়ে আবার নেমে যাব। ওখানে গিয়ে কিনবো একটা কেক, আর ইচ্ছে আছে যেহেতু এটা আমাদের 10th অ্যানিভার্সারি, তাই 10টা গোলাপ। দেখা যাক, আমাদের এই দিকটায় না খুব একটা ফুল টুল এসব ভালো পাওয়া যায় না। যেহেতু বিয়ের সিজন চলছে, হয়তো ভালো কিছু পাবো। তো চলো আগে দেখি। এই তো এসেছি কেকের দোকানে। এটা একদম পিওর ভেজ। এমনি সময় আমরা এই দোকান থেকেই কেক নিই। তো এখান থেকে এখন আমাকে হোয়াইট কালার বা হোয়াইটের আশেপাশে যে কালারগুলো, তার মধ্যে থেকে কেক নিতে হবে, কারণ অতিরিক্ত রং দেওয়া কেক ও পছন্দ করে না, জানোই তো ফুড কালার মেশানো থাকে, সেই কারণেই আর কি। কেক নিয়ে নিয়েছি, বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। তো এসেছি এই যে গোলাপ ফুলের ফুলের দোকানে আর কি। তো গোলাপ, এই লাল গোলাপটাই শুধু পেলাম, অন্যান্য কালারের গোলাপ নেই। তো কি আর করা যাবে, তো বললাম ভালো ভালো দেখে 10টা গোলাপ সুন্দর করে একটু ভালো করে একটু করে দাও। তো বললো দিদি একটু দাঁড়াও, আমাকে 5 মিনিট টাইম দাও, আমি সুন্দর করে এটাকে রেডি করে দিচ্ছি। ঠিক আছে। তারপরে কিছুক্ষণ দাঁড়ানোর পরে সুন্দর এই জিপসি দিয়ে আর অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে মুড়িয়ে সাজিয়ে দিয়েছে। চলো এবার বাড়ি যাই। সমস্ত জিনিসপত্র এই যে হাতে নিয়ে নিয়েছি, টোটোও পেয়ে গেছি। বাড়ি গিয়ে তোমাদেরকে তারপরে সব বাকিগুলো দেখাচ্ছি। বাকি বলতে কি যেগুলো নিলাম সেইগুলো আর কি। এই যে ছোট্ট একটা কেক নিয়েছি, যেখানে বেশি কিছু লেখার জায়গা ছিল না বলে 10th অ্যানিভার্সারি লিখে দিয়েছে। স্পেলিং ভুল করেছে জানো, কি আর করা যাবে, থাক চলো, এই অনেক। তো আর এইখানে এই যে ফুল বলেছিলাম যে সুন্দর করে একটু সাজিয়ে দিতে বলেছিলাম বলে জিপসি দিয়ে একটু সাজিয়ে দিয়েছে। এগুলোকে এখন লুকিয়ে রাখতে হবে, কারণ ও এসেই তো ফ্রিজ খোলে, কোথায় রাখবো কীভাবে রাখবো সেটাও ভাবনা চিন্তা করতে হবে। তার আগে ওই গিফটটা প্যাক করে নিই। এই যে এই গিফটটা বহু দিন থেকে ওর ইচ্ছে ছিল ওই বইটা নেওয়ার, কিন্তু ও নিচ্ছিল না। ওই যে পুরুষ মানুষ তো কী করবে, বউ বাচ্চা কোনো কিছু আবদার করলে সেটা যথাসাধ্য চেষ্টা করে কত তাড়াতাড়ি সেই আবদারটা পূরণ করা যায়, কিন্তু নিজের ইচ্ছের কোনো সময় কে করে জানি না, আমাদেরটা তো কোনো সময় করে না। ওর কোনো ভালো জামা কাপড় বলো, ভালো কোনো কিছু বলো, নিতে গেলে আমাকে জোর করে ওকে দিতে হয়। এই বইটা অনেক দিন থেকে নেবে বলে ভাবছিল, তবে দামটা একটু বেশি, তো সেই কারণে বইটা নিচ্ছিল না। তো আমি ঠিক করেই রেখেছিলাম যে ওটা অ্যানিভার্সারিতে আমি গিফট করব। লাস্ট 1 বছর থেকে দেখছি জানো, বইটা কিন্তু কিছুতেই কিনছে না। কেমন লাগে বলো। তো চলো এটাকে এখন সুন্দর করে প্যাক করি। গিফট প্যাকিংয়ের যে র্যাপার, সেই র্যাপারটাও কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু ওই ফুলটা যে দেয় ওপরে, সেই ফুলটা পাইনি। বললো ফুলটা নাকি শেষ হয়ে গেছে। আমি বললাম থাক, যেমন তেমন করে র্যাপ করেছি। এই কাজগুলো আমি খুব একটা ভালো পারি না। তো চলো এগুলোকে এখন আগে লুকিয়ে রাখি, তারপর সমস্ত কাজকর্মগুলো সারবো। কাজকর্ম বলতে কি এখন তো রান্নাটাই বাকি আছে। তার আগে মেয়েকে নিয়ে এলাম ছাদে, ওকে আজকে একটু শ্যাম্পু করাবো, গায়ে একটু রোদ লাগুক, জানোই তো ঠান্ডা পড়েই গেছে, একটু গায়ে রোদ লাগুক, তারপর একদম স্নান করিয়ে চুলটা একটু শুকিয়ে নিয়ে নিচে নেমে যাব। আর কাল ওই যে সকালবেলা ছাদে এসেছিলাম, ক্লিপটা আমার ছাদেই থেকে গেছে, ওটা আর নিয়ে যাওয়া হয়নি। এখন ওর নখগুলো আগে কেটে দেবো, কেটে তারপরে ওকে স্নান করিয়ে নিচে নামিয়ে নিয়ে সেখানে রান্না করে নিয়েছি। আজকে না বেশি কিছু রান্না করিনি,
শুধু এই ভেজ ডালটা করেছি আর একটু মাছ ভাজা করব। তো খুব অল্প পরিমাণে করেছি, তার কারণ দুপুরেই খাবো শুধু আমরা, রাত্রে তো বিয়েবাড়ি আছে, হাজব্যান্ডের বন্ধুর রিসেপশন আছে, সেখানেও প্রচুর কাণ্ড ঘটেছে। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে মাছগুলো সম্পূর্ণ ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে রাখা আছে। এখানে আমি কিছু আয়োজন করে নিচ্ছি, ভাবলাম শুধু ডাল আর মাছ ভাজা যেহেতু খাবো, স্যালাড তো থাকবেই তার সাথে, তো মাছ ভাজাটা একটু স্পেশাল করে করি, সেই কারণে কি করেছি, এখানে নিয়েছি তোমার ধনেপাতা কুচি, কয়েকটা পুদিনা পাতা, লেবু, লঙ্কা, আদা, রসুন। ভালো করে মাছটাকে এখন না এইটা সবগুলোকে বাটবো, বেটে সুন্দর করে ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেশনের সময় আমি একটু সুজিও দিয়েছিলাম যাতে বাইরেটা একটু ক্রিস্পি হয়। তোমরা চাইলে জল ঝরানো টক দই যদি থাকে, সেই টক দই দিয়েও ম্যারিনেট করে রাখতে পারো। ম্যারিনেট করে ওই মোটামুটি 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম ফ্রিজে। তারপরে খাওয়ার সময়, মানে যখন হাজব্যান্ড বাড়ি এসে স্নানে ঢুকেছিল, তখন আমি ওই তাওয়াতে ভেজেছিলাম। তো এই যে সুন্দর করে মাছগুলোকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে, তারপরে আর আজকে মাছটা ঘি দিয়ে ভেজেছি, কোনো রকম তেল দিইনি। আর দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে না, খেতে হয়েছিল দুর্দান্ত। খাওয়া দাওয়া সেরে সবাই একটু রেস্ট করেছি, রেস্ট করার পর সন্ধ্যেবেলা মেয়েকে নিয়ে বসিয়েছি আবারও একটু পড়াতে। সকালে ওকে প্রচুর অঙ্ক করিয়েছি, সন্ধ্যেবেলা এখন লাস্ট, আর এইটুকু করলেই হয়ে যায়। মা দিদা এসেছে, যাব হচ্ছে এরপরে রেডি হয়ে বিয়ে বাড়ি। এই তো রেডি হয়ে গেছি, প্রচণ্ড লেট, আমরা প্রচণ্ড লেট, সেই জন্য প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে আছি। কি বলবো, কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি, সম্পূর্ণ রেডি হয়ে গেছি। হাজব্যান্ড এদিকে রেডি, কি সুন্দর লাগছে দেখতে ওকে, তাই না? এইদিকে আমিও রেডি, আজকে আমরা ম্যাচিং করেছি। আর পেছনে দেখছো হাজব্যান্ডের আরেক বন্ধুর ওয়াইফ, ও চলে এসেছে, মানে হাজব্যান্ডের যে বেস্ট ফ্রেন্ড তোমাদেরকে বলি, মোটামুটি বেশিরভাগ জায়গায় আমরা যখন একসঙ্গেই যাই, যদিও এই দিদি দেবশ্রী দিদি থাকে কলকাতায়, আর হাজব্যান্ডের ওয়াইফ তো সিআরপিএফ ইন্সপেক্টর, তো সেই কারণে ও থাকে ওর জায়গায়। যখন এক জায়গায় হই আমরা প্রচুর ঘুরি। অল্প করে তোমাদেরকে ব্রাইড আর গ্রুমকে দেখালাম আর কি, পরে ভালোভাবে দেখাচ্ছি। চলো আগে স্টার্টারটা খাই, কারণ একটু পরে কনেযাত্রী চলে আসবে, তখন আর এদিকে কোনো চান্স পাওয়া যাবে না। বিয়ে বাড়ি এসে খাওয়া দাওয়াটা ঠিকঠাক না হলে না মনটা ঠিক ভালো লাগে না। আমি নিয়েছি চিকেন পাকোড়া, হাজব্যান্ড নিয়েছিল ভেজ পাকোড়া, তো দুটো অল্টারনেট করে আমরা খেয়েছি জুস, তারপরে হচ্ছে জিলিপি রাবড়ি দেওয়া। আর এখন এই যে কনেযাত্রী চলে আসছে, একদম বাড়ির কাছে তো, ছেলের বাড়ি আর মেয়ের বাড়ি, তো কনেযাত্রীরা হেঁটেই চলে এসেছে লজে। তো কন্যাযাত্রীরা ঢোকার পরে সেসব দেখে গল্পগুজব করে এখন আমরা ফুচকা খেয়ে নিলাম। তারপরে এখানে দাঁড়িয়ে খানিকক্ষণ ওদের প্রি ওয়েডিং শ্যুটটা এখানে চালানো হয়েছিল, তো সেটাই দেখছিলাম। ভীষণ সুন্দর দুজনের, দেখতে তো অপূর্ব সুন্দর দুজনাই। তো প্রি ওয়েডিং শ্যুটে বেশ সুন্দর লাগছিল ওদেরকে দেখতে। আর এদের দুটিকে দেখো, এরা দুটো যে মানে কি বুঝে পাই না। মেয়ের কাছে তো ওর দেবস্তুতি, মানে আমার হাজব্যান্ডের বন্ধুর যে ওয়াইফ দেখছো, ওর নাম দেবস্তুতি আন্টি, ওর হচ্ছে বন্ধু, সব থেকে বেস্ট বন্ধু বলতে পারো এখন হয়ে গেছে। সমস্ত প্ল্যানিং প্লটিং ওদের সাথেই চলে। আমরা তো আমাদের মতো ওর সাথে গল্প করছিলাম, তারপরে আমরা খেতে বসেছি। আর ব্যাপারটা হচ্ছে এক জায়গায় বসার কারণ আমরা 4 জনে তো ননভেজ খাবো, আর দেবস্তুতি না ভেজিটেরিয়ান। ও প্রয়োজনে পেঁয়াজ রসুনটা খায়, কিন্তু মাছ মাংস ডিম একদম খায় না অনেক বছর থেকে। তো যাই হোক, বন্ধু বান্ধবরা মিলে একসঙ্গে খেতে বসেছিলাম, আশপাশে চেয়ার টেবিলে ছিল। বাকি হাজব্যান্ডের বন্ধুরা এসেও খুব বিরক্ত করছিল। এখানে এসে 2 বন্ধু রীতিমতো শাসিয়ে গেল, আমাদের না হওয়া পর্যন্ত তোরা কিন্তু বেরোবি না। যথারীতি খাওয়া দাওয়া করে রাত্রি 12:30টার মতো বাজে এখন আমরা বেরোতে পারিনি। ওদিকে তো দেখলেই হাজব্যান্ডের বন্ধুকে কথা বলছিল, তারপরে আমরাও এখানে বসে একটু গল্প করে নিলাম নতুন বউয়ের সাথে। যদিও নতুন বউকে আমরা অনেক দিন আগে থেকেই চিনি, তো একটু বসে গল্প করে ছবি তুলে নিলাম। এইখানে দেখো আমাদের 2 কাপলকে, মানে আমাদের দুজনে যেহেতু অ্যানিভার্সারি পড়ে গেছে, আর ওদের একদিন পরে অ্যানিভার্সারি, সেই জন্য আমাদের গাড়ির চাবি নিয়ে নেওয়া হয়েছে, আমাদেরকে আসতে দেওয়া হবে না। কি নাকি কালকে কি পার্টি হচ্ছে সেটা আগে বলবো তারপরে। যাই হোক, অনেক কায়দা কানুন করে অনেক কিছু করে বাড়ি এসেছি। এইবার হচ্ছে মেন সারপ্রাইজটা দেওয়ার পালা। ও তো ফ্রেশ হতে যাচ্ছিলো, আমি বললাম যে দাঁড়াও, ফ্রেশ হতে যেও না, তোমার জন্য একটা জিনিস আছে। তো ও বলছে কি? তারপরে ও না সত্যি কথা বলছি, ও একটুও টের পায়নি, এবার একটুও বুঝতে পারিনি। আমি বলছি আমি তো তোমার চোখ দুটো ধরতে পারবো না, তুমি একটু নিজের চোখটা বন্ধ করে থাকো। তারপরে ও দেখে পুরো স্ট্যাচু হয়ে গেছে। ও না খুব একটা এক্সপ্রেসিভ না, মানে সমস্ত ফিলিংও এক্সপ্রেস করতে পারে না। ওর মানে চুপচাপ দাঁড়িয়ে থাকা দেখে বুঝতে পারবে। আর ভিডিওটা যেহেতু মেয়ে করছিল না, তো ওর হাতটা একটু নড়ে গেছে, তোমরা হয়তো বুঝতেই পেরেছো। আর বিয়েবাড়িতে ফোনটা হাতে নিয়েছিলাম বলে কি যে লেগেছিল ক্যামেরা, এই টাইমটা খুব ঝাপসা আসছিল। যাই হোক, তারপরে বসে পড়েছি কেক কাটিংয়ে। ও তো ভীষণ খুশি। আর সত্যি কথা বলতে, ও আমাকে সারপ্রাইজ করেছে। সামনে যে বড় চকলেটটা দেখছো, ও যে কখন কিনে চকলেটটা ওর ব্লেজারের মধ্যে লুকিয়ে রেখেছিল, ঠিক যেই 12টা বেজেছে
ওইখানে যেখানে বর আর বউয়ের বসা জায়গা ছিল সেইখানে নিয়ে গিয়ে ছবি বললো কি আমাদের একটা ছবি তুলে দাও। বলতে বলতে দেখছি চকলেটটা বের করে আমাকে উইশ করেছে। আমিও তো একটু সারপ্রাইজ হয়ে গেছি ও কখন করলো এটা। যাই হোক, খুব ভালো লেগেছে। দেখতে দেখতে 10টা বছর আমরা কাটিয়ে ফেলেছি, কিন্তু 10 বছর আগে আজকের এই দিনটাতে মানে 3 তারিখ রাত্রেবেলাটা যে আমাদের ওপর দিয়ে কী গেছে সেটা ভাবলে এখন আমাদের চোখে জল আসে। তো সেগুলো আর মনে করতে চাই না, খারাপ স্মৃতি বেশিক্ষণ ভাবতে বা সেগুলো নিয়ে সেই সব স্মৃতি চালনা করতে আমার একদম ভালো লাগে না। নতুন যেটা সামনে আছে বা পাচ্ছি সেটা উপভোগ করতে আমি বেশি ভালোবাসি। যাই হোক, ওর গিফটটা ওকে দিয়েছি। ও এতটা যত্নবান ছেলে, তোমরা খেয়াল করলে বুঝতে পারবে। দেখো, র্যাপারটা অন্য কেউ হলে বা আমি হলেই হয়তো এক্সাইটমেন্টে কী করতাম, পুরোটা ছিঁড়ে খুঁড়ে নষ্ট করে দিতাম। ও একটা সাইড খুঁজে খুঁজে সুন্দর করে এমনভাবে বের করলো যাতে পেপারটা যাতে নষ্ট না হয়। ওর এই গুণগুলোই আমার বেশি ভালো লাগে, ওকে আরও স্পেশাল করে তোলে। যাই হোক, সেই বইটা পেয়েও যে এতটা খুশি হয়েছে তোমাদেরকে কি বলবো। দেখো কতবার করে প্রণাম করছে, করছে। যাই হোক, চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো। অনেক কিছু মিলিয়ে হয়তো হচপচ হয়ে গেছে, তবুও তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে, গল্প হবে নতুন কোনো একটা ভিডিওর সাথে।